আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটি আমি ইম্পর্টেন্ট বিষয় দেখাবো এই ড্রাগন গাছের, যেটা হচ্ছে যে এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে নতুন গাছ লাগানো নিয়ে বলছিলাম যে গাছের বয়স যদি কমপক্ষে 1 বছর বা তার বেশি না হয়, ওই গাছে কিন্তু যদি ফুল আসে কিন্তু ফুল টিকে না, ওই ফল কিন্তু টিকে না। তো তারই একটি বাস্তব উদাহরণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার এই গাছ কিন্তু এর আগে অনেক ভিডিওতে আপনারা কিন্তু দেখছেন। এই যে এখানের এই সারিতে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু ভিডিওতে এর আগে আপনারা অনেকবার দেখেছেন। তো যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেভাবেই গাছগুলোকে আমরা বড় করেছি, আমাদের প্ল্যান অনুযায়ী গাছগুলো আমরা সামনের দিকে নিয়েছি। দেখেন এখান থেকে একটু দেখান যে এই গাছ কিন্তু এখানে রোপণ করার পরে আমরা এই যে দেখেন এখানে মাচা দিয়ে তারপরে আবার দ্বিতীয় মাচা দিয়ে গাছ ওই পাশে আমরা ঝুলাবো। ওই ঝুলানো পর্যায়ে কিন্তু অলরেডি গেছে, প্রত্যেকটা গাছেরই মাথা কাটা এবং সেখানে ডালপালা অলরেডি দিতে শুরু করেছে। আর এই গাছ আপনারা এর আগের ভিডিওতে গেলে বা দেখলে আপনারা জানতে পারবেন এই গাছের রোপণ সময় ছিল আপনার আগস্ট মাসের 8 তারিখ থেকে 18 তারিখ, অর্থাৎ একদিনে সব রোপণ করিনি, 2-3 দিনে রোপণ করা হয়েছিল। তা সব মিলিয়ে আগস্ট মাসের 23 সালের আগস্ট মাসের আপনার 8 তারিখে ধরেন আপনার রোপণ। সেক্ষেত্রে আজকে হচ্ছে আপনার মে মাসের 31 তারিখ, আজকে 31শে মে মাসের শেষ দিন। তো আপনাদেরকে একটু দেখাই গাছের কন্ডিশন। তো আপনারা অলরেডি ভিউতে দেখেছেন। তো দেখেন আমার এই গাছে কিন্তু এই নতুন গাছ 1 বছর হয়নি, এই গাছে কিন্তু অলরেডি দেখেন এই একটা ফুল আসছে, দেখছেন এই অলরেডি কিন্তু একটা ফুল আসছে। তো এখন যে বলছিলাম যে গাছের বয়সে যদি আপনার 1 বছর না হয় বা তার বেশি না হয় তো ফুল তো টিকবে না, হয়তো টিকতেও পারে কিন্তু না টেকার সম্ভাবনাটাই কিন্তু একেবারে বেশি। তো এই একটা ফুল না আরও ফুল আছে, একটু আপনাদেরকে আমার সঙ্গে আসেন, একটু আপনাদেরকে দেখাই। এই একটা গাছে দেখেন আপনার এই যে দেখেন বেশ অনেকগুলো ফুল আসছে, দেখেন এই যে দেখেন একটা হচ্ছে আপনার এই যে এই নিচে এই একটা ফুল আসছে, দেখেন অলরেডি কালার কীরকম আপনারা দেখেন। আবার এই একটা ফুল দেখেন, এই একটা ফুল দেখেন, এখানে হচ্ছে 3টা ফুল। আবার এই উপরের দিকে দেখেন এইটা হচ্ছে আপনার হলুদ আর এইটা হচ্ছে গ্রিন। তো এই গাছটাতে অলরেডি আপনার এখন পর্যন্ত 5টা ফুল আছে। তো এই 5টা ফুলের ভিতরে আপনার 4টা ফুলের কালার কিন্তু হলুদ, এই 4টা ফুলই কিন্তু আপনার অলরেডি নষ্ট হয়ে গেছে, এটি টিকবে না, এগুলো সব কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখছেন এ ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেছে, একটা দেখেন এ ধরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে, দেখছেন আবার এইটাকে খোসা দিলে নিচে পড়ে যাবে। এগুলা কিন্তু সব হচ্ছে আপনার নষ্ট, এতে কিন্তু ফল আসার সম্ভাবনা নাই। ফল আসলে এইতে যদি ফল আসতো এই ফুলে, তাহলে এই ফুলের কিন্তু এইভাবে হলুদ হইতো না, লাল হইতো না, অনেক সময় লাল হয়ে নষ্ট হয়ে যায়। আর এই যে ফুলের কন্ডিশনটা দেখছেন এইটা কিন্তু বড় হয়েছে, এখনও গ্রিন আছে। তো এই ফুলটা টিকবে কি টিকবে না এটা আমরা নিশ্চিত না, এটা আপনি এখন পর্যন্ত আপনাকে আমরা 70% 30% আমরা বলতে পারি, যদি ভাগ্য ভালো হয় রিজেক্ট যদি থাকে হয়তো এটা বেঁচেও যেতে পারে। কিন্তু আপনার এখন আর একটা ফুল দেখলেন, সব মিলিয়ে এই গাছে এখন পর্যন্ত যে ফুল আসবে এই বছর সব গাছেই ফুল আসবে, কিন্তু অধিকাংশ ফুলই আপনার নষ্ট হয়ে যাবে, টিকবে না, এরকম লাল হয়ে হলুদ হয়ে এইভাবে কিন্তু হয়ে ঝরে যাবে, ফুল কিন্তু টিকবে না। দেখছেন ফুলের কালার যখন নষ্ট হয়ে যাবে তখন এই ফুলের কালার এরকম হবে। আর ইনশাল্লাহ আমরা আশা করতে পারি এই গাছ যদি আপনার টিকে যায়, কোনো সমস্যা না হয়, বেঁচে থাকলে আগামী বছর এই গাছে যত ফুল আসবে, এই গাছে যত ফুল আসবে তার 99% অথবা 98% সবগুলো টিকে যাবে। হয়তো 2টা একটা নষ্ট হতে পারে, যেগুলো আপনার পুরানো গাছেও অনেক সময় নষ্ট কিন্তু হয়। তো অন্যান্য গাছে এখন পর্যন্ত আমাদের কোনো ফুল এখনও আসেনি, এই নতুন গাছে এখন পর্যন্ত কোনো ফুল এখন পর্যন্ত আসেনি, 2টা গাছই আপনার ফুল আসছে। তো এই ফুল নিয়ে আপনার ভিডিও আপনাদেরকে আমরা আরও দেখাবো। বলে রাখি যে গাছের বয়স যদি আপনার 1 বছর প্লাস না হয়, 2 বছরে না পড়ে, ওই গাছে কিন্তু ফল আসে না, ফল টিকে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই গাছ রোপণ দেখার পরে আপনারা যারা আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন অথবা বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে গাছ রোপণ করেছেন, অনেকেই আমাকে গাছ ছবি তুলে ভিডিও করে দেখিয়েছেন আপনাদের গাছ আমার গাছের মতো এত বড় হয়নি। আসলে আমার গাছ এত বড় হওয়া এবং এইভাবে হওয়ার পিছনে কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে যে গাছের পিছনে কিন্তু আমরা যথেষ্ট সময় এবং যত্ন এবং এটাকে পরিচর্যা করি, যে কারণে গাছের কন্ডিশনটা এরকম। আমরা সব সময় ভাবি যে আমাদের গাছটা এইভাবে হবে, এদিকে আমরা এইভাবে নিব, তারপরে গাছটাকে আমরা বড় করব, ফলের চিন্তাটা হবে শেষে।
ফল আসবে কি আসবে না সেটা পরের চিন্তা। তো আমাদের গাছ যতটা বড় হয়েছে, পরিপূর্ণ হয়েছে, অনেকের গাছ কিন্তু এরকম হয়নি। আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনার মাটি এবং জায়গার পজিশন বুঝে আপনি যেভাবে আপনি চান গাছকে যত্ন নেবেন, পরিচর্যা করবেন, গাছ এইভাবে বেঁধে দিবেন শক্ত করে, দেখবেন আপনার গাছ বড় হবে, ডালপালা ছড়াবে, মজবুত হবে, ইনশাল্লাহ ফল আসবে। এইভাবে যদি প্রথম বছর ফুল এসে ঝরে যায়, হলুদ হয়ে যায়, এরকম কালার হয়ে যদি ফুল পড়ে যায়, এতে আপনার মন খারাপ করার কিছু নেই। ইনশাল্লাহ আপনি দেখবেন যে দ্বিতীয় বছরে আপনার গাছে ফুল আসবে, ফল আসবে, তখন আপনি দেখবেন অনেক ভালো লাগবে। এরকম কন্ডিশন আমার ক্ষেত্রে হয়েছে, তখন আমার মন খারাপ হয়েছিল, কিন্তু ইনশাল্লাহ এখন ভালো ফল আমরা পাচ্ছি ইনশাল্লাহ। আশা করছি আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।